মুক্তি শুরুতে একটু বলি আমরা যখন পরীক্ষা শুরু হয় সেই সময়টাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছিলাম। এখন আরেকটি কেন্দ্র আমরা এখানকার অবস্থাও জানতে এসেছি, ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। এখানে আমরা দেখছি যে পরীক্ষা এখন শেষ হয়েছে এবং শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে প্রশ্ন অ্যাভারেজ এসেছে এবং স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে বলেই তারা বলছেন। তবে প্রশ্নের বিষয়ে আরেকটা বিষয়, সাম্প্রতিক প্রশ্নগুলো নিয়ে তাদের যে প্রশ্ন, সাম্প্রতিক যে প্রশ্ন থাকে সেখানে একটি প্রশ্ন এরকম ছিল যে জুলাই গণ অভ্যুত্থানের যে শহীদ আবু সাঈদ, রংপুরে যিনি শহীদ হয়েছিলেন 16ই জুলাই, সেই প্রশ্নটা কিন্তু এসেছিল এবং তার তারিখ জানতে চাওয়া হয় যে শহীদ আবু সাঈদ কত তারিখে শাহাদাত বরণ করেন রংপুরে। সেরকম একটি প্রশ্ন ছিল, আমরা শিক্ষার্থীদের কাছ থেকে জেনেছি। এছাড়া আজকের পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে অধিকাংশ শিক্ষার্থী বলছেন যে স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে। এবং আরেকটা বিষয় একটু বলতে চাই যে এবার কিন্তু আমরা দেখছি যে 1,35,000 শিক্ষার্থী আবেদন করে এই মেডিকেলে, যেখানে আসন সংখ্যা সরকারি মেডিকেলে 37টি সরকারি মেডিকেলে যেখানে আসন সংখ্যা 5,000 এর বেশি, অর্থাৎ প্রতি আসনে আসলে 25 জনের বেশি শিক্ষার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা আজকে করলো। এবং বেসরকারি মেডিকেল কলেজের সংখ্যা যদি বলি, বেসরকারি মেডিকেল কলেজের সংখ্যা রয়েছে 67টি, যেখানে আসন সংখ্যা রয়েছে 6,000-এর বেশি। এবং একটা বিষয় বলতে হয় যে আমরা জানি যে এবার যারা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজকে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিল, তারা কিন্তু যখন এসএসসি পরীক্ষা দেয় 2022 সালে, তখন কিন্তু করোনার একটা সময় চলছিল এবং স্বাভাবিক সময় অর্থাৎ ফেব্রুয়ারিতে তাদের পরীক্ষাটা হয়নি, তাদের পরীক্ষা হয়েছিল আমরা অনেক দেরিতে হয়। এ কারণে তারা কিন্তু এইচএসসিতেও খুব বেশি সময় পায়নি এবং এইচএসসিতে তাদের সংক্ষিপ্ত সিলেবাসে আসলে পরীক্ষা হয়। সংক্ষিপ্ত সিলেবাসে তাদের এইচএসসির পরীক্ষা হলেও আজকে কিন্তু মেডিকেলের যে ভর্তি পরীক্ষা সেখানে কিন্তু পুরো সিলেবাসের ভর্তি পরীক্ষা হয়েছে। সঙ্গে আরও একটি বিষয় একটু বলতে হয় যে জুলাই গণ অভ্যুত্থানের সময় তাদের পরীক্ষাটা কিন্তু আসলে একেবারে বন্ধ হয়ে যায়। এরপরে আর পরীক্ষাটা 5 ধাপে পেছানোর পরে তাদের পরীক্ষাটা কিন্তু আর শেষ পর্যন্ত হয়নি, অর্থাৎ তারা কিন্তু অর্ধেক পরীক্ষা দিয়ে বাকি অর্ধেক কিন্তু তারা দেওয়ার সুযোগ পায়নি। সে কারণে কিন্তু আমরা যেটা দেখি যে এসএসসি এইচএসসিতে 200 মার্কের যেখানে একটা মার্কিং থাকে, সেখানে এবার কিছুটা শিথিল করে 100 মার্কে রাখা হয়েছে, আর লিখিত পরীক্ষা আজকে 100 মার্কের ছিল। তো এই ছিল মুক্তি আমার কাছে রাজধানী রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে সবশেষ তথ্য। আমরা ঢাকার খবর জানছিলাম, এবারে বরিশালের খবর জানতে চাই। অমিত, এই যে এবারে যে এইচএসসি পরীক্ষা যেটি অনুষ্ঠিত হয়েছে, নানা রকম প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আসলে সেই সময়টা শিক্ষার্থীরা পার করেছেন, তারপর পূর্ণাঙ্গ সিলেবাসে এবার ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হলো, পরীক্ষার্থীরা পরীক্ষা শেষে কি বলছেন? মুক্তি, বরিশালে সকাল 10টা থেকে এই এমবিবিএস পরীক্ষার যে ভর্তি পরীক্ষাটি শুরু হয় এবং 11টার সময় এগুলো শেষ হয় এবং তারপর থেকেই শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষা কেন্দ্র থেকে বের হওয়া শুরু করেন। এবং পরীক্ষার্থীরা বের হওয়ার পরে তাদের যে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে পরীক্ষার প্রশ্ন এবং পরীক্ষার যে পরিবেশ সেটি খুবই ভালো ছিল এবং তাদের যে প্রিপারেশন ছিল সে তুলনায় তাদের পরীক্ষা অনেকটাই ভালো হয়েছে। এবং তারা যে প্রত্যাশা করছে যে এই পরীক্ষার মাধ্যমেই তারা আসলে তাদের যে গন্তব্য কিংবা তাদের যেখানে যাওয়ার ইচ্ছে, যে কারণে এই পরীক্ষা দেয়া, সেই ইচ্ছেটা তাদের পূরণ হবে এমনটাই প্রত্যাশা করছেন তারা। এবং একটু তথ্য জানিয়ে রাখি, বরিশালে এবছর 2024-25 শিক্ষাবর্ষে মোট 3206 জন পরীক্ষা দিয়েছে। এর মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের কেন্দ্রে 1506 জন এবং এই বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে 17 জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন এবং দুটি কেন্দ্রেই পরীক্ষা হয়েছে। এবং পরীক্ষার কেন্দ্রের সামনে আমরা দেখেছি যে বিপুল পরিমাণ পুলিশ, র্যাব এবং যারা 2 জন করে ম্যাজিস্ট্রেট তারা মোতায়েন ছিল, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, যে কারণে কিন্তু তারা তৎপর ছিল। এবং শিক্ষার্থীরা আরও বলছেন যে যেহেতু পরীক্ষার হলের পরিবেশ ভালো ছিল এবং প্রশ্ন সহজ ছিল, তারা আশা করছেন তাদের প্রত্যাশা পূরণ হবে। এবং বরিশাল সকাল 8টা থেকেই কিন্তু প্রবেশ করেছে যারা শিক্ষার্থী রয়েছেন তারা হলগুলোতে, এবং তারপর 10টার সময় পরীক্ষা যথারীতি শুরু হয়েছে এবং 11টার সময় পরীক্ষা শেষ হয়েছে। এবং পরীক্ষার এই মুহূর্তে কিন্তু একদম শেষ পর্যায়ে সবাই আসলে শিক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্র থেকে বেরোচ্ছেন এবং নিজের গন্তব্যে যাচ্ছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে 250টি আসনের বিপরীতে কিন্তু বরিশালে এবার 3206 জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন এবং তার মধ্যে এই কেন্দ্রটিতেই সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছেন। তবে পরীক্ষার্থীরা বলছেন যে পরিবেশ ভালো থাকা এবং প্রশ্ন সহজ হয় তাদের প্রত্যাশা পূরণের আসলে অনেকটাই সম্ভাবনা রয়েছে বলে তারা জানিয়েছেন। তো বরিশাল মডেল স্কুল কলেজ প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ মুক্তি।